আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরা লিল্লাহ ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের নতুন বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে মা বোনদের মাঝে একটি ভুল প্রচলিত মাসালা রয়েছে, একটি ভুল প্রচলন রয়েছে সেটা হচ্ছে যে তারা অজু করার পর যদি অজু করার পর তারা অজু করছে, অজু করার পর যদি তাদের মাথার ওড়না পড়ে যায় মাথা থেকে, বা তাদের মাথার কাপড় যদি মাথা থেকে পড়ে যায়, তাহলে তারা অজু ভেঙে গেছে মনে করে আবার অজু করে। অর্থাৎ মহিলা অজু করলো, অজু করার সময় মাথার মধ্যে কাপড় দিয়ে অজু করলো, অজু করার পরে যদি তার কাপড়টা কোনো ক্রমে দুর্ঘটনাক্রমে অথবা কোনো কারণে যদি মাথা থেকে সরে যায়, মাথা থেকে পড়ে যায়, তাহলে আমাদের মা বোনরা মনে করে অনেকে যে এই মাথা থেকে কাপড় পরে যাওয়ার কারণে অজু ভেঙে গেছে। সেই মনোভাব নিয়ে তারা পুনরায় আবার অজু করে। তো এই যে বিষয়টা, একটা ভুল প্রচলন রয়েছে বা একটা প্রথা রয়েছে, এই বিষয়ে শরীয়ত আসলে কি বলে, আমাদের আইম্মে কেরাম কি বলে, ফুকায়ে কেরাম কি বলে, আমরা এটা লক্ষ্য করব। আমাদের ফুকায়ে কেরাম বলেন যে কোনো মহিলা যদি অজু করার সময় অথবা অজু করার পরে যদি তার মাথা থেকে ওড়না পড়ে যায়, কাপড় পড়ে যায়, অথবা অজু করছে কইরা যখন সে উঠতে নিছে, ওঠার সময় যদি তার মাথার ওড়না পড়ে গেছে, কাপড় পড়ে গেছে, এরকম পড়ে গেলে এটা নাকেজে অজু না, তথা এর দ্বারা অজু ভাঙবেও না, আবার পুনরায় অজু করার কোনো প্রয়োজনও নাই। তো আমাদের মধ্যে যে একটা ভুল প্রচলন রয়েছে সেটা আসলে ঠিক না, যে অজু করলাম, করার পরে যদি আমার মাথা থেকে কাপড় পড়ে যায়, আমার খিমার পড়ে যায়, ওড়না পড়ে যায়, তাহলে আমি আবার অজু করতে হবে। এই যে একটা ভুল, এটা আসলে এটা একটা ভুল। সেজন্য আমাদের ফুকায়ে কেরাম যে সকল কারণ সবব উল্লেখ করছে অজু ভাঙ্গার, এর মধ্যে শরীয়তে যেগুলো উল্লেখ করছে, নাকেজে অজু, উভয় রাস্তায় যে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, জুনুন ইত্যাদি যে সকল কারণ উল্লেখ করছে, এর মধ্যে অজু করার পর মহিলাদের মাথার ওড়না পড়ে গেলে অজু ভেঙে যাবে এমন কোনো কারণ তারা উল্লেখ করে নাই। সুতরাং এই যে আমাদের মাসালাটা প্রচলিত, এটা ভুল, অজু করতে হবে না।